বিধানসভায় মন্ত্রীকে অপদার্থ বলে সরাসরি তোপ বিধায়কের, না কোনো বিরোধী বিধায়কের নয়, শাসক দলের বিধায়কেরই তোপের মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী। বিধানসভা রেকর্ড থেকে এই বক্তব্য বাদ দেওয়ার নির্দেশ দেন স্পিকার। পরিষদীয় মন্ত্রী নিজের ঘরে ডেকে ভৎসনা করেন তৃণমূল বিধায়ককে, আর এরপর নিজের বক্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন রতুয়া তৃণমূল বিধায়ক। কিন্তু তারপরেও বিতর্ক মিটল কি? বৃহস্পতিবার বিধানসভায় মৎস্য দপ্তর নিয়ে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব চৌধুরী। সে সময় আচমকাই রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় আক্রমণ শানান মন্ত্রীর উদ্দেশ্যে। রতুয়ার বিধায়ক বলেন, রাজ্যে একের পর এক মৎস্য সমবায় বন্ধ হয়ে রয়েছে। প্রচুর হিন্দু পরিবার যারা এগুলির সঙ্গে জড়িত তারা কাজ হারাচ্ছেন। মন্ত্রী জানেনই না রাজ্যে কতগুলি মৎস্য সমবায় রয়েছে। মৎস্যমন্ত্রী তখন বলেন, রাজ্যে ৮৭৫টি মৎস্য সমবায় রয়েছে, সবকটি বন্ধ রয়েছে এই তথ্য সঠিক নয়। এরপরই মৎস্যমন্ত্রীকে অপদার্থ বলে তোপ দাগেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। রতুয়ার বিধায়ককে সামলানোর চেষ্টা করেন তৃণমূলের একাধিক বিধায়ক। পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে আঁচ করেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এই বক্তব্য তুলে নিতে হবে। সে বিষয়ে অবশ্য সম্মতি দেন রতুয়ার বিধায়ক। পরে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিজের ঘরে ডেকে দুজনের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলেন। অপদার্থ মন্তব্যের জন্য রতুয়ার বিধায়ককে ভৎসনাও করেন পরিষদীয় মন্ত্রী। সূত্রের খবর, অধিবেশনের বিরতিতে মৎস্যমন্ত্রী বিপ্লব চৌধুরীর কাছে গিয়ে ক্ষমা চান বিধায়ক সমর মুখোপাধ্যায়। দুঃখ প্রকাশ করছি। বললেন না, এটা ভুল হয়েছে আমার। মুখ ফসকে অপদার্থ বলে ফেলেছেন পরিষদীয় মন্ত্রীকেও জানান রতুয়ার তৃণমূল বিধায়ক। তবে মৎস্য সমবায়ে পিছিয়ে পড়া হিন্দু মৎস্যজীবীদের গুরুত্ব দেওয়ার কথাও বলেন রতুয়ার বিধায়ক। বাবা ওটা হাউসে, ওটা অসাংবিধানিক কথা। মাননীয় মন্ত্রী বললেন, আমি উদ্যোগ করেছি, আমার বলা ঠিক হয়। সে তো অপদার্থকে তো অপদার্থই বলি, এর থেকে আর ভালো কি অভিধান? সে আমরা বলি সবসময়, উনি হয়তো এতদিন বলতে পারতেন না, দেখেছেন বয়স হয়ে গেছে, একটা টিকিট পাবো না, তো বলেই দিই অপদার্থটা। সত্যি কথাটা বলেছে শেষ বয়সে এসে। সবকিছু শেষে রতুয়ার বিধায়কের সঙ্গে সংবাদ মাধ্যমের সামনে হাসি মুখে দাঁড়াতে দেখা যায় মৎস্যমন্ত্রীকে। তবে এই ঘটনায় শাসক দল যে কিছুটা অস্বস্তিতে পড়েছে তা স্পষ্ট। প্রবীর চক্রবর্তী রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।